দা কই রে? বৌদিকে তো দেখলাম পুকুর পাড়ে কাপড় কাচ্ছে। কেন? হ্যাঁ, কি হলো আবার? আজকে একটা প্র্যাঙ্ক করব, মানে ধামাকাদার আছে প্র্যাঙ্ক। আবার প্র্যাঙ্ক? ক্যামেরাটা কর, তুই খালি ক্যামেরাটা করে দেখ কি করি আজকে। ক্যামেরা তো আমি করতে করতেই এসছি। হ্যাঁ, কি দেখি তো? দেখ। কি প্যাম্পার্স? আরে কালকে বৌদিরা চলে গেছে রে বাড়ি। সারা বিছনায় কি প্রচুর হিসু করেছে, হয়তো উপরে ছিল তো, ওরা আমরা নিচে শুয়েছিলাম। সারা বিছনায় মারাত্মক গন্ধ, টয়লেট করে করে পুরো বন্ধ করে দিয়েছে। ওই জন্য চাদর কাঁথা সব আছে, সকালবেলা ধুতে গেছে মনে হয়। কিন্তু প্যাম্পার্স দিয়ে কি করবি? আমি ভাবলাম এই একটা সুযোগ, বৌদির ঘাড়ে পুরো একদম কেস চাপাই দেবো। রোদ কেন যে সব করতে যাস? বল খাটের ওইদিকে রেখে দেবো এটাকে। দেখ কি করি, দেখ না তুই, দেখ খালি। কে আবার ফোন করছে? ধর তরিকা। সকালবেলা কি করে রেখেছি এটা ভাবিস না আমি করে রাখছি শালা। এইটা পুরো দেখতে তো অমনি লাগছে। আটা দিয়া করছি, আটা দিয়া দেখ না পাতলা পাতলা পটি। আমার কেমন নিজেরই দেখ না, পুরো মনে হচ্ছে সেই বর্ষাকালে ফ্যাট ফ্যাটানি সেই ইয়ে হয়েছে, আমাশা হয়েছে না কি হয়েছে। আরে গন্ধ আছে নাকি শালা করছিস? ইস পুরো বৌদির জন্য কেস খাওয়াবো আজকে। বলবো প্রচুর পটি করেছে তোমরা, তোমার মানে এত কুড়ে। নিচে পড়েছে ওটা পরিষ্কার করে দেবে। পরিষ্কার করবোই। আমার নিজের কেমন লাগছে রে। এটা দিয়ে রাখি বল, ফ্রিজে রাখি আপাতত। না আমি পারবো না। ধর ধর ধর। क्या करना पड़ता है तेरे। এটা কি করি বলতে পারে? হাতটা মুখ তোর গায়ে মেখে দিস। ই রাম, না 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 করি বলতো। ধুয়ে নাও। পড়া যায় বলতো, আমার তো জলও নেই যে ধোবো। এই আছে, জল আছে। এই তো আছে। দেখতে কিরকম লাগছে ভাই। আমি হাতে ধরে আছি তো মনে হচ্ছে পটি ধরে আছি। দেখ না, মনে হচ্ছে না সেই পাতলা হয়ে গেছে। এরকম ভাবে রাখবো। দেখ কোথায় রাখি দেখ। এইখানে রেখে দিবো। হ্যাঁ, কোনাটার দিক করে রাখো। কি গন্ধ বল। পুরো গন্ধ হয়ে গেছে ঘরে। আজকে খাবে কাপ তুই দেখ। তুই আয়, তুই আয়। তোকে বলছিলাম না, তোকে বলেছিলাম তো যে ওইটা আমি গন্ধ পাচ্ছি সকাল থেকে। ও বিশ্বাস করছে না, আমি ওকে বলছি যে কিছু একটা হয়েছে ঘরের ভিতরে। পুরো গন্ধ। কি হারে গন্ধ বেরোচ্ছে তুই বল। তুই দেখেছিস তো? হ্যাঁ তুই দেখেছিস তো পুরো। হ্যাঁ পুরো পচে গেছে পুরো। তো তোর যে দাদার মেয়ে হেগেছে, তোর বৌদি কি পুরো একদম লুলা নাকি লুলা? হ্যাঁ, ঘরের ওই খাটের পাশে রেখে দিয়ে চলে গেছে। বাজে কম বা সকাল থেকে ভগর ভগর করছে। পুরো গন্ধ বৌদি। ওকে আমি সকালবেলা দিয়ে বলছি ঘরটা একটু দেখ কি হয়েছে না হয়েছে। কেন কি হয়েছে রে? মাথা খারাপ করা গন্ধ, বাপরে বাপ। চাদর পাল্টে দিয়েছি।
করেছি, টয়লেট করতে চাদর পাল্টে দিয়েছি, এত কথা কিসের? টয়লেট করেছে, দেখবি চ কি করেছি, চ কি দেখবি চ? চ দেখবি চ, আমার এখানে কাজ করতেছি আমি। তুই দেখবি চলে যে কি করেছে, আরে চ আমি এখানে তো কাজ করছি নাকি? ঠিক আছে তুই চ চ, পুরো গন্ধ তোকে গন্ধ চাটাবো, করে। তুই চ, হয়েছে? তোকে চাটাবো, এই চ, আরে বল কি হচ্ছে না, বলতে কিছু অসুবিধা আয় নেই। তুই আয়, দেখ না কেমন টানছে, কথা লাগবে তো আমার। আয় তোকে কালকে সব থেকে বলছি। খেস কাজ করছে তো দাদা, আমি কি করলাম, সকাল হতে না হতে চাদরটা পাল্টে দিলাম। চাদর পাল্টে দিলি, এবার ঘরটা ধো ভালো করে, কেন? দেখো ঘরে গিয়ে আয় আয়, এত গিদরের মানে গিদরের ইয়ে নাকি, গিদরের ইয়ে, কি হয়েছে সেটা বলবি হ্যাঁ? আমাকে? হ্যাঁ আমি আর আসতে পারবো না, আমার বাড়ির লোক এসে বেশি নাটক মারাবি না, করে দিলাম তোকে। হ্যাঁ কি হয়েছে? গিদরের ইয়ে নাকি, এই গিদরের তুই বাচ্চা, খুব বলতো কি হয়েছে? গিদরের বাচ্চা নাকি, কি হয়েছে সেটা বল। কুড়ে নাকি, কুড়ে আমাকে বলতে পারতো, এই তো দাদা বলবি না, ও পাগল হয়ে গেছে। তুই বল কি হয়েছে রে? দেখো ওখানে কি রেখা রাখা হ্যাঁ খাটের কোথায়? কোনাতে। কোন কোনায়? প্যাম্পাসটা সারা পরিচয় করে রেখে দিয়ে চলে গেছে প্যাম্পাসটা, কোথায়? আরে ওই কোনাটাতে, হ্যাঁ কোনাতে আছে। এই কোনায়? হুম, ই বাবা, দেখ পুরো খা রে, খা, গন্ধ। ওরে খা, ওরে তুই খা খা, আমি কি জানি, আমি তো ভেবেছি টয়লেটের গন্ধ, আমি পাল্টে দিয়েছি বিছানার চাদর ফাদর। এখন কাচ্ছি, টাল একটাল কাচ্ছি। কেমন নোংরা, মানে কি বলবো, কি গিদরের মানে, মানে ওরা পুরো বাইরে পুরো তো গিদরের রে, ও আমার বাড়ি নিয়ে কথা বলবি না। ওর দাদা যেমন, ও দাদা পুরো একদম সেই সারাদিন মানে শুয়ে আছে, সারাদিন সেই ঘাটের মধ্যে শুয়ে আছে সারাদিন। আমার বাড়ির লোক আসলে এমন কেন করিস? হয়তো ভুলে গেছে, ভুলে যেতেই পারে, বল। এটা কোনো ভুলে যাওয়ার জিনিস তুই বল, এটা তো বাইরে ফেলে আসার জিনিস তো, সেটাও তো। ওটা বার কর। এটা বাইরে ফেলে আসার জিনিস তো বল। বারবার আমি ঘর একবার আমি ধরবো না, আমি ধরবো না, তুই ধর, আমি পারবো না। আমি ধরবো কেন? তোর ছেলে মেয়ে হলে তুই তাহলে ধরবি না তো? তুই ধরবি না তো? আরে বাচ্চা তো, বাচ্চাই তো করেছে, বাচ্চাই তো করে এরকম। পুরো ধামড়া করে নাকি? তোর তোর বৌদি তাহলে আমাকে বলতে পারতো, আমি ফেলে দিয়ে আসতাম। দেখ টয়লেট একটা ঘরের ভিতরে বাচ্চা কি করে, নোংরা করে গেছে, কি গন্ধ, আমি তো মোটেও না। তুই দেখ, এই দেখ, এই দেখ, এখনো বিশ্রান্তি গন্ধ এটা পাচ্ছে, বৌদি করতে বাথরুম পারে না, শোন, বৌদি করতে পারে না, হয়তো ওটা ওখানে পড়ে গেছে, বৌদি ভুলে গেছে। বাথরুম কিন্তু করেছে, বিনা বলিস না। বাথরুম করেছে, চাদরটা পাল্টেছে, কাঁথার মধ্যে দিয়ে কি গন্ধ বেরাচ্ছে, ভেতরে তোষক কোষক দিয়ে কি গন্ধ বেরাচ্ছে। এই একটা বাচ্চা করেছে, চাদরটা পাল্টে দিয়েছি, তোষক কিন্তু থাকবে দুদিন, একেতে বৃষ্টি মার্কা হবে, তার বল না কেমন করে আমার বাড়ির লোকগুলো আসলে। দেখ কিরকম করতে আছে, একটা বাচ্চাই তো করেছে। আরে বাচ্চা করে তো ঠিক আছে, আমি মানছি, আমি কিছু তোর বাচ্চা কাচ্চা মুদবে না? তোর যখন ছেলে মেয়ে হবে তারা হাগু পটি কিছু করবে না তো? হিসু করবে না তো? একটু পরিষ্কার পরিচ্ছন্ন, আমি সেটা পরিষ্কার আর কি রাখবে? খলে খলে নিয়ে যাচ্ছে নিচ থেকে ওপর থেকে নিচে বাথরুমে। পায়খানাটা বাচ্চা থাকলে তো হয়, আর ওইটা ওইখানে বৌদি যতবারও পটি করেছে পরিষ্কার, বৌদি পরিষ্কার করে দিয়েছে। হ্যাঁ জানি, ভুলে কত গেছে। পরিষ্কার করে, ওটা ওই জন্য ভালো। ওই বাড়িতে গেলে তো এইখানে চারটি ফেলা রাখে, ওখানে চারটি ফেলা রাখে, পরিষ্কার করে না, তুই নোংরা না করে রাখে। তর্কগুলো আমার বাড়ির লোকের ব্যাপারে, তোর বাবা মা কত পরিষ্কার। আবার ছাপিগিরি দেখায়, আবার 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 দেখায় আমি কত পরিষ্কার, আমি আবার সে আমাকে সেই একটু নোংরা লেগে গেলেই ব্যাস ধোয়া করাবে, এই করাবে, সেই করাবে। বাজে কথাগুলো কম বল। আমার বাড়ির লোক এসছে না, খেয়েছে খাওয়িয়েছে, এখন সেগুলো উসুল কি করে করতে হবে সেগুলো ভালো মতন জানে। বার কর, আমি ঘর পরিষ্কার করে দিচ্ছি, বার কর, বার কর না। কেমন করতে আছে, একটা বাচ্চা পটি করেছে বলে বল? এ কি মানুষের বাচ্চা? ফেলে দিয়ে আয়। ধর, ধর, ধর। ফেলে দিয়ে আয়, ফেলেছিস কেন? যা ফেলে দিয়ে যা, তুই ফেলে দিয়ে আয়, যা ফেলে দিয়ে যা, তুই ফেলে দিয়ে দেখ আয়, দেখ পুরো কাঁচা ঘুম, তুই ফেলে দিয়ে আয়, দেখ ফেলে দিয়ে আয়, পুরো গন্ধ হচ্ছে। ফেলে দিয়ে আয়। এটা বৌদি করতেই পারে না। এখন কোথায় ফেলাবো এইয়া? কোথায় ফেলাবি? হ্যাঁ? খেয়ে নে। খা, খেলে খেলে তুই খেয়ে নে। এ খা, বাবা, খা ফেলা, খা ফেলা, খা। জানোয়ার বেঁচেছে রে। উম, ই বাবা, যা নিচে বলছে। ছি, এ খা খা। ই বাবা,
ওর বৌদি এখন করে যাবে আর আমাকে বাড়াবাড়ি মারবে, এই করবে সেই করবে। তুই হাগা প্যাম্পাসটা আমার গায়ে দিয়ে দিবি? মানে তোর বৌদিকে কিছু বলতে পারবি না, তাই আমি তো? এখনই ফোন করবো বৌদিকে, দাঁড়া। এটা বৌদি করেছে? বৌদিকে ফোন করছি না, এখন ডাল ভাত আমি ভিজে করবো। আরে ডাল আমি ভিজে করবো বৌদিকে ফোন। পুরো ফেলে মেলে কি করেছে। গায়ের মধ্যে মাখিয়ে দিয়েছিস তুই আমার, বুঝলি? হ্যালো, তুমি ঘরের মধ্যে পুচকুর পটির প্যাম্পাসটা রেখে গেছো? তোকে বাবাটা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই যে ঘর থেকে কৌশিক পার করলো যে, তো সে আমি কি করে বলবো? আমি ওসব কিছু রাখিনি। এখন মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে বলছে। তুমি গিদর পিচাস, তুমি নাকি পুচকুর গুটা রেখে গেছো ঘরের খাটের পাশে। মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে। আমি মিথ্যা কথা বলছি? হ্যাঁ। আমি সে এরকম পিচাসগিরিকে আমি কাজ করি না, তুমি করছো কিছু একটা। সর এখান থেকে। তুই কিছু করেছিস, ঠিকই তো বলছে। আমি কি করবো? আমি তো প্রথমেই বলছি বৌদি করতেই পারে না, পুরো গন্ধ বেরোচ্ছে। করতেই পারে না। বৌদি মিথ্যা কথা বলছে, বৌদিকে দিব্যিকে বল। তুই হেগে রেখেছিস, তুই করছিস এটা। বৌদিকে বল, দিব্যিকে তো বল। কার দিবি কাটবো? তোমার দিবি কাটবো? আমার দিব্যি কেন? আমার দিব্যি কেন? তোমার ননদের দিব্যি কেন? হ্যাঁ, আমি ন- হোটেলে ননদের দিবি। আমি করি নাই। বলেছে এখন বৌদি করেনি। রাখো তাহলে, তুমি ফোনটা রাখো তো। বৌদি করেছে বলছি তো, বৌদি করেছে মানে করেছে। বৌদি কই ঘুমের ক্যাম্পাসটা? আর ধরা ইস ছি 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 ছি। ইস আর ধরছো কেন এটা? হ্যালো, এটা তো গুনা, এটা এটা তো এটা গুনা। গু আছে। এটা কাঁচা হলুদের গন্ধ বেরোচ্ছে, আটার গন্ধ। তুই ঘরের মাইগুলো দিয়ে আমার মারবো, তারা বৌদি অপমান করেছিস। তোকে গু মাখাবো সারা বাড়ি, তোর গু। ছাড়। প্যাম্পাসের গু তোর সারা মুখে, সারা মুখে। বিছানা কাঁথা যেন না পড়ে বলে দিলাম। তুই জানতি তো দাদা এগুলো করছে? আমি জানি না কিছু। তুই এসেছিস কিসের জন্য? তুই বাড়ি যা। আমার মাথাটা কিন্তু চটকাবি না। আমার মাথায় কিন্তু রক্ত উঠে গেছে, বলে দিলাম। তোরা ছোট লোক বানায় তুই বন্ধ কর। চল, ও ছোট লোক বানা। চল জামা কাপড় কাচি না। তুই অনেক ছোট বড় কথা বলেছিস দাদা। চল চল চল, তুই চল, তুই যা। তুই কাজ, তোকেই কাজতে হবে, চল। তুই চল, আমি যাচ্ছি। আমার তো ছোট লোক বানা, তুই যা, তুই কাজ, যাচ্ছি। কাজ এবারে। ওই গায়েগুলো ধুয়ে গেছে এবার কাজ। আমি একটা কোনো কাজ করবো না। আমার বাড়ি দিয়ে লোক আসলে তোমার গায়ে জ্বালা বেঁধে যায়। আমি কোনো কাজ করবো না, একটা কোনো কাজ করবো না, সব তুই করবি। ওকে দিয়ে দেখ, আমাকে বলেছে টয়লেট করেছে, আমি বিছানায় চাদর ফাদর সব খুলে ফেলে দিয়েছি, সব পাল্টানোর জন্য এখানে দিয়ে দিয়েছি। আর তুমি সব কিছু নকশা আমার বাড়ির লোককে দেখিয়ে। ঠিক করছে, ঠিক করছে একদম। হ্যাঁ তুই আরো 50টা চুগনি খাওয়ানো হচ্ছে ছিল। তুই বললি আমাকে এগুলো করতে, হ্যাঁ? আমি না, আমি মোটেই না, মোটেই না। আমি কিন্তু কিছু জানি না। তুই বলেছিস সেগুলো? আমি বলতে পারি না এটা কখনো। তোকে কিন্তু জামা কাপড় কাচতে বলেছি। তোকে কিন্তু জামা কাপড় কাচতে বলেছি। আমি কাজবো না, আমি কাজবো না বলেছি তো। আইসে আইসে। মাথায় রাখিস, তোকে আমি কিভাবে টাইট দিই, তুই শুধু দেখবি আমি কিভাবে টাইট দিই, বুঝলি? পালা মেঘা। আমি কিন্তু আমার গায়ে কিন্তু জল না লাগে। নাকে হাত দিবি না, একদম নাকে করবি না। আমার গায়ে জল লাগবে না বলছি। তাহলে যা কাজ। কিরম মানুষ দেখে নে, তুই ওর সাথে মিশিস, দেখে নে আমি যেন না ভিজি। ঘরের মধ্যে জলে ফেললি কেন? আটার মধ্যে হলুদ মিশিয়ে তুই জলে ফেললি কেন? আমাকে জলে ফেললি কেন বল। বলতে পারবি? জল ঢেলে দেবো, জল ঢেলে দেবো গায়ে? তোর বাচ্চার ব্যাপারে আমি কি হয়েছে ওরকম? দুটো দিন আমার দাদা বাবু আসছে, তুই বলতে পারলি কথাগুলো? ওরকম কেন করিস? ইয়ার্কি মারছিলাম বলে। ওটা তোর ইয়ার্কি মনে হয়? হ্যাঁ, তোকে দেখে তোর বাড়ির লোক হাসে, ছিচি করে তোর, জানিস?
যা পুরো সামনে চলো কেমন অমানুষ। আমার দাদার মেয়েটা এসছে কি কতগুলো কথা বললো না দাদা বৌদির ব্যাপারে। দাও ভালো মতো দাও। আমার দিদি জানাইবো আসলেও কোনো খাতির যত্ন করবো না। দেখ দেখিস ছোট লোকের বাচ্চা কোথাকার। জোর কথা বুঝছি, সেই লেগলে রয়েছে। ভাই ঠিক আছে। ও আজকে ভিডিওটা কিন্তু পুরো জোর কি হয়ে গেছে, মজা হয়েছে দারুণ। ঠিক আছে, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে এখনই সাবস্ক্রাইব করো। চলো গায়ে টাটা।